সারা বিশ্ব জুড়ে অধিক হারে ভূমিকম্প কিয়ামতের অন্যতম আলামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেন, লা তাকুমুস সাআহ হাত্তা তাকসুরাজ জালাজিল, অর্থাৎ কিয়ামত ততক্ষণ আসবে না যতক্ষণ না অধিক পরিমাণে ভূমিকম্প হবে। আজ ভূমিকম্পের সংখ্যা বাড়ছে, এ যেন শেষ যুগের রিমাইন্ডার। আল্লাহ তাআলা আমাদের জানাতে চাইছেন সময় আর বেশি নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ, আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, মুসলিম ভাই বোন এবং বন্ধুগণ, সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকের সংক্ষিপ্ত ভিডিও বার্তা। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা মানবজাতি আজ কত উচ্চতায় অবস্থান করছি। বড় বড় অট্টালিকা, বিশেষ প্রযুক্তি, সহায় সম্পত্তি কিংবা শক্তি সামর্থ্যে আমরা যেন সকলের চেয়ে ঊর্ধ্বে চলে গিয়েছি। সব কিছুই আমাদের হাতের মুঠোয়। কিন্তু স্বতঃসিদ্ধ বাস্তবতা হলো, পৃথিবী যখন এক মুহূর্তের জন্য কেঁপে ওঠে, তখন আমরা আমাদের সামর্থ্য বুঝে পাই, বুঝতে পারি আমরা কতটা অসহায়, কত দুর্বল। আমাদের নিয়ন্ত্রণে তো কিছুই নেই। ভূমিকম্প কোনো সাধারণ ঘটনা নয়, এটি আল্লাহর দরবার থেকে মানুষের জন্য এক শক্তিশালী ও হৃদয় বিদারক বার্তা। যেন এই কম্পন দিয়ে আল্লাহ তাআলা মানুষকে স্মরণ করাতে চান, হে মানুষ, তোমরা কোথায় যাচ্ছ? তোমাদের রবের দিকে ফিরে আসো। পবিত্র কালামুল্লাতে আল্লাহ তাআলা বলেন, ওমা নুরসিলু বিল আয়াতি ইল্লা তাখওয়িফা, অর্থাৎ এই জাতীয় নিদর্শনাবলী আমি মানুষকে ভয়ের সতর্কবার্তা রূপে প্রেরণ করে থাকি। ভূমিকম্পের সময় মুমিন হৃদয়ে এই আয়াত প্রশ্ন তোলে, যেন কানে কানে বলতে থাকে, এই কম্পন তোমাকে ধ্বংস করতে নয়, বরং জাগাতে এসেছে। কালামুল্লাহ মাজিদে তিনি আরো বলেন, কুল হুয়াল কাদিরু আলা আন ইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম, অর্থাৎ হে নবী, আপনি বলুন, তিনি তোমাদের ওপর থেকে কিংবা পায়ের নিচ থেকে শাস্তি পাঠাতে সক্ষম। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনগণ পায়ের নিচের শাস্তিতে ভূমিকম্পেরই ইঙ্গিত রয়েছে বলে ব্যাখ্যা করেছেন। সারা বিশ্ব জুড়ে অধিক হারে ভূমিকম্প কিয়ামতের অন্যতম আলামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেন, লা তাকুমুস সাআহ হাত্তা তাকসুরাজ জালাজিল, অর্থাৎ কিয়ামত ততক্ষণ আসবে না যতক্ষণ না অধিক পরিমাণে ভূমিকম্প হবে। আজ ভূমিকম্পের সংখ্যা বাড়ছে, এ যেন শেষ যুগের রিমাইন্ডার। আল্লাহ তাআলা আমাদের জানাতে চাইছেন সময় আর বেশি নেই। আর এই ভূমিকম্পের আয়াত তথা পায়ের নিচ থেকে শাস্তির আগমনের বার্তা যখন নাজিল হয়, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় ভরা কণ্ঠে আল্লাহ তাআলার নিকট আশ্রয় চেয়েছেন। তিনি বলতেন, আউযু বিওয়াজহিক, হে আল্লাহ, আপনার চেহারার মাধ্যমে হলেও আমি এই শাস্তি থেকে বা আযাব থেকে আপনার নিকট আশ্রয় চাই। এই দোয়ায় নবীজির ভয় দৃশ্যমান, এতে আছে নবীর কান্না ও বিনয়, যা আমাদের জন্য লক্ষণীয়। ভূমিকম্প হলে শুধু মাটি কাঁপে না, মুমিনের অন্তর কেঁপে ওঠে। সে নিজের কর্মের দিকে তাকায়, নিজের গুনাহগুলো খুঁজতে থাকে, নিজেকে পরিপক্ক করতে উদ্যত হয়। কেননা আল্লাহ তাআলা কালামুল্লাহ মাজিদে বলেন, ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, অর্থাৎ তোমাদের উপর যে বিপদ আসে তা তোমাদের কৃতকর্মের কারণেই। সুতরাং ভূমিকম্পের এই জাতীয় অবস্থায় আমাদের করণীয় হলো আন্তরিকভাবে অধিক হারে আল্লাহ তাআলার দরবারে তাওবা ও ইস্তেগফার করা, নফল নামাজ বেশি বেশি আদায় করা, দান সদকা করা, সমাজ থেকে অন্যায় অনাচার দূর করার চেষ্টা করা, পাপাচার কমিয়ে দেওয়া। এসবই হতে পারে ভূমিকম্পের সময় মুমিনের ঢাল। ভূমিকম্প, বন্যা কিংবা মহামারী, এসব বিপদ এলেই আমরা হঠাৎ করে দোয়ায় মগ্ন হয়ে যাই, আমল খোঁজ করি, আল্লাহর দিকে ফিরে আসি, কিন্তু বিপদ কেটে গেলে আবার আগের মতো গুনাহে ডুবে যাই। এই দ্বিচারিতা আল্লাহ তাআলার নিকট অপছন্দনীয়। তিনি আমাদেরকে এ সমস্ত আচরণ থেকে বাঁচার সতর্কবার্তা দিয়েছেন। পবিত্র কালামুল্লাতে তিনি বলেন, ওয়াইদা মাসাল ইনসানা দুররু দাআনা লিজামবিহি কাঈদান আও কাঈমা ফালাম্মা কাশাফনা আনহু দুররাহু মাররা কাআল্লাম ইয়াদউনা ইলা দুররিম মাসসাহ, অর্থাৎ আল্লাহ তাআলা বলছেন, যখন মানুষকে কোনো বিপদ আপদ গ্রাস করে, তখন সে শুয়ে বসে কিংবা দাঁড়িয়ে সব অবস্থায় আমাকে ডাকতে থাকে, আর যখন আমি তার কষ্ট দূর করে দেই, তখন সে এমনভাবে চলতে থাকে যেন কখনোই আমাকে ডাকেনি। এই আয়াতে পরিষ্কারভাবে বোঝানো হয়েছে যে বিপদ আপদের সময় আল্লাহ তাআলার দিকে ফিরে যাওয়া, আবার বিপদ কেটে গেলে অথবা শান্তির অবস্থায় তাকে ভুলে যাওয়া, এটি মুমিনের শান নয়। ভূমিকম্প আমাদেরকে ধ্বংস করতে আসে না, ভূমিকম্প আমাদেরকে জাগাতে আসে। এটি যেন
আল্লাহ তাআলার পক্ষ থেকে দরদ ভরা একটি আহ্বান, যেন আল্লাহ তাআলা বলতে চান, হে বান্দা, আমি তোমাকে ভুলিনি, তুমিও আমায় ভুলে যেও না। আল্লাহ তাআলা আমাদের অন্তরকে নরম করুন, তওবা কবুল করুন, গুনাহকে ছোট ভাবা থেকে বাঁচান, সব বিপদ আপদ থেকে নিরাপদে রাখুন। সর্বাবস্থায় তার স্মরণ আমাদের হৃদয়ে গেঁথে দিন, আমরা যেন পরিপক্ক ইমানদারের জীবন পরিচালনা করতে পারি সেই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।